সবাই ঠিক আছে, আমার নাভি গেলে লোকের আজকে মেরে ফেলতো অনেক অনেক। এবার পরে আরেকটা হয়েছিল, তারও করে দিল ডাক্তারের হুকুমে মেরেছিল। তাই স্যার আমাদের সাতক্ষীরা তালার কারখানার এক মহিলা শ্রমিকের মেশিং এর সঙ্গে হাত বেঁধে হাত কেটে যায়। আমরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করি, সেখানে ট্রিটমেন্ট করি। কিন্তু হঠাৎ করে ৩-৪ জন লোক এসে বলে যে এখানে আপনারা রোগী কেন ভর্তি করেছেন, এখানে ভালো ট্রিটমেন্ট পাবেন না, আপনারা ডাক্তার হাফিজুল্লাহ এখানে নিয়ে যান ট্রমাতে, ওখানে ভালো ট্রিটমেন্ট পাবেন। ওরা সেখানে যুক্তি দিয়ে আমাদের ওইখানে নিয়ে আসে, কিন্তু কোনো ছাড়পত্র ছাড়াই চুরি করে রোগী এখানে ভর্তি করা হয়। এবং এসে দেখি যে এখানে যে ডাক্তার ওখানে সেই ডাক্তার। আমার প্রশ্ন হচ্ছে যে একই ডাক্তার এখানে দিচ্ছে এবং ছাড়পত্র ছাড়া রোগী এখানে কিভাবে ভর্তি করতেছে। ফিরে আইসে, আসার পরে এই জায়গাটায় সবাই অনেক মানুষ মেডিকেলের তো বিল দিছে এখানে যেতে ভাই ভালো ডাক্তার এখানে যাবো। আমরা গেছি, যাওয়ার পরে ভাই কথা বলেছি, বলে ভাই বেরিয়েছে যে সেখানে এই জায়গায় টাকা দিতে পারবে না, অনেক কষ্ট করে মেডিকেলে যাচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট হয়। তারা এক কথা ওরা চলে গেল উপরে যাওয়ার পরে নিচে নেমে ওই অরিজিনাল দিকে ওরা উপরে যে গেছে সবাইকে নিচে নেমে এসে কি একটা করলো, করার পরে গেট লাগাই দিয়ে এবার কোথায় মারামারি কে জন্য সেখানে হেনে এসে ইয়ে করবা, কে জন্য করবা করে মারামারি। সবাই ঠিক আছে, আমার নাভি গেলে লোকের আজকে মেরে ফেলতো অনেক অনেক। এবার পরে আরেকটা হয়েছিল, তারও করে দিল ডাক্তারের হুকুমে মেরেছিল। তাই স্যার যারা ওখানে কর্মরত ছিল তারাই তো ওখানে সাংবাদিকের সাথে যাদের সাথে গান মিলো, তারা তো ওখানকার লোক, স্টাফ আর সাংবাদিক সহকর্মীরা ফোন দেয়, বলে যে তালার একটি কারখানার সীমায় তৈরি করতে যে একজন রোগীর হাত কেটে বাদ দিতে হয়েছে, সেই রোগীটি ট্রমা সেন্টারে আছে, আমরা দেখতে যাব, মনির ভাই আপনি একটু চলেন। তা আমি তাদের সঙ্গে গেলাম, যে রোগীটা দেখলাম, দেখার পরে সেখানে অনেক দুর্গন্ধ ক্লিনিকে ট্রমা সেন্টারে ডাক্তার হাফিজুল্লাহর ওখানে আমি একটু আগে ভাগেই নেমে বাইরে এসে ট্রমা সেন্টারের গেটের ওখানে এসে দাঁড়াই। হঠাৎ করে দেখি একটি ভ্যানের উপরে একজন মহিলা রোগী, তিনি সাতক্ষীরা ভালুকা চাঁদপুর থেকে এসেছেন, জুলেখা বেগম নাম। সে তার পায়ের ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং কান্নাকাটি করছে। আমি বললাম কি হয়েছে? বললো এই রোগীটি 3 দিন ধরে সাতক্ষীরা মেডিকেলে ছিল, গত বৃহস্পতিবার দুপুরে ভর্তি হয়েছে, কোনো ট্রিটমেন্ট নেই। ওখান থেকে বলেছে যে কিছু লোকজন বলেছে ডাক্তার হাফিজুল্লাহ স্যারের ওখানে নিয়ে যাও ট্রমা সেন্টারে, ওখানে গেলে কিন্তু উনি ভালো ট্রিটমেন্ট দেবে, তোমার ইয়ে হবে। আমি বললাম যে ডাক্তার হাফিজুল্লাহ উনি তো সাতক্ষীরা মেডিকেলে অর্থোপেডিক্স সার্জারি হিসাবে উনি ওখানে ট্রিটমেন্ট দেন, তাহলে উনার কাছে ট্রিটমেন্ট দিতেন, এখানে আসলে তো খরচ বেশি হবে, আপনারা গরিব মানুষ। তখন বললো বাবা আমরা কি করব, তুমি বাবা একটু দেখো তো কি করা যায়। তখন আমাকে একটু খটকা লাগলো যে আমি যে রুগীটা দেখতে আসলাম তালার সেমাই কারখানায় কর্মরত যে শাহিনা আক্তার, সে 2 দিন আগে মেডিকেলে ভর্তি হয়েছিল, সেও এই ট্রমা সেন্টারে। তাহলে আমার তখন সন্দেহ হলো যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা হয়, সেখান থেকে রুগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে চলে আসছে, তাও আবার হাফিজুল্লাহ ডাক্তারের এখানে। তখন আমি মেডিকেলে যোগাযোগ করি, সেখান থেকে মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের প্রধান প্রবীর সরকারের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে বিষয়টা অবহিত করি। তখন তিনি বলেন ডাক্তার হাফিজুল্লাহ এই ধরনের কাজ এর আগেও আমরা দেখেছি বা শুনেছি, তাকে অনেকবার সতর্ক করা হয়েছে, কিন্তু এভাবে চলতে থাকলে হয় না। রুগীটি এখন কোথায় আছে? আমি বললাম ট্রমা সেন্টারের তার গেটের এখানে। বললো রুগী কি ভর্তি হয়েছে? আমি বললাম না। বললো রুগীটি নিয়ে কোর্টের এখানে আসুক, আমি ওখানে পাটকুলঘাটা থেকে আসছি, আমি রুগীটি দেখে আমি মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করে বেটার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। তারপরে ওখানকার ট্রমা সেন্টারের একজন কর্মরত একজন ওয়ার্ড বয়, তিনি এইটা শুনে তার গাত্রদাহ হয়। এক পর্যায়ে তিনি ডাক্তার হাফিজুল্লাহকে ডেকে নিয়ে আসে। হাফিজুল্লাহ আমাকে ডেকে বলে আমি কি রুগী ভাগিয়ে নিয়ে আসছি? তারপরে রুগীর একজন স্বজন বলতে থাকে যে ওখানকার লোকজন এখানে তো পাঠাই দিয়েছে। তখন আমি বলি এই ভিডিওটা নেন। এই বলতেই ডাক্তার হাফিজুল্লাহ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে তার নির্দেশে এবং সে মিলে তার ওখানকার ম্যানেজার জনি এবং তার শ্যালক শরীফ এর নেতৃত্বে 5-7 জন আমার উপরে হামলা চালায়। রুগীর ওই স্বজনরাও আমাকে ঠেকাতে গেলে তাদের উপরে